আপনি কি জানেন আপনি পোস্ট অফিসে মাত্র 1000 টাকা বিনিয়োগ করে 1 লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পেতে পারেন। বা আপনি কি এটা জানেন যে পোস্ট অফিস থেকে আপনি বাড়িতে বসে কোনো কাজ না করে প্রতি মাসে 5,500 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং সেই টাকা আপনার প্রতি মাসে নির্দিষ্ট একটা তারিখে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। কি শুনতে অবাক লাগছে? তো অবাক লাগারই কথা, কারণ আমরা আমাদের উপার্জিত অর্থ কোনো কিছু না বুঝে আমরা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে জমা করে থাকি, আর আমরা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থেকে মাত্র সেই 2 থেকে 3% সুদ পেয়ে থাকি। কিন্তু আপনি যদি আপনার উপার্জিত টাকা ভারত সরকারের পোস্ট অফিসের কোনো স্কিমে বিনিয়োগ করেন, তাহলে আপনি ব্যাংকের থেকে বেশি সুদ পাবেন এবং তার সঙ্গে ব্যাংকের থেকেও বেশি নিরাপত্তা পাবেন। আজকের এই ভিডিওটিতে পোস্ট অফিসে টাকা রাখার সুবিধাগুলি সম্পর্কে আলোচনা করব এবং ভিডিওর শেষে এমন কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনি সেই টিপসগুলি মেনে পোস্ট অফিসে টাকা জমা করেন, তাহলে আপনি আরও অধিক রিটার্ন পেতে পারেন এবং অধিক নিরাপত্তা পাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এবং আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বর্তমান দিনে পোস্ট অফিস শুধুমাত্র চিঠি আদান প্রদানের স্থান নয়, বর্তমান সময়ে পোস্ট অফিস টাকা সঞ্চয়েরও একটি নিরাপদ স্থান হয়ে উঠেছে। অনেকের মনে ভ্রান্ত ধারণা রয়েছে যে পোস্ট অফিসে শুধুমাত্র বৃদ্ধ বয়স্ক ব্যক্তিদের জন্যই স্কিম রয়েছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, পোস্ট অফিসে একজন সদ্যজাত শিশু অর্থাৎ 1 মাস বা 1 বছর বয়সের শিশু থেকে শুরু করে একজন বৃদ্ধ বয়স্ক সকলের জন্যই স্কিম রয়েছে এবং এই স্কিমগুলি ভারত সরকার দ্বারা সম্পূর্ণ গ্যারান্টিযুক্ত। এই স্কিমগুলিতে আপনি যদি টাকা বিনিয়োগ করেন অর্থাৎ টাকা জমা করেন, তাহলে ভবিষ্যতে আপনি খুব ভালো রিটার্ন পেতে পারেন। পোস্ট অফিসে মোট 10টি স্কিম রয়েছে এবং 2টি ইন্স্যুরেন্স পলিসি রয়েছে। তো আমি যদি আজকের এই ভিডিওটিতে 10টি স্কিমের সুবিধা সম্পর্কে আলোচনা করতে চাই, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, কারণ 10টি স্কিম এবং 2টি ইন্স্যুরেন্স পলিসি সবারই আলাদা আলাদা সুবিধা রয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি পোস্ট অফিসের প্রতিটি স্কিম সম্পর্কে বিস্তারিত ভিডিও করার। তো আপনি যে স্কিমটি সম্পর্কে জানতে চাইছেন, সেই স্কিমের নাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, তাহলে সেই ভিডিওটি আগে আনার চেষ্টা করব। পোস্ট অফিসে টাকা রাখার যে সকল সুবিধাগুলি রয়েছে, সেই সুবিধাগুলি সম্পর্কে এবার জেনে নেওয়া যাক। পয়েন্ট নাম্বার 1, সরকারি গ্যারেন্টি। পোস্ট অফিসে আপনার টাকা ভারত সরকার দ্বারা সম্পূর্ণ নিরাপদ। দ্বিতীয়ত, উচ্চ সুদের হার। পোস্ট অফিসে আপনি ব্যাংকের চেয়ে বেশি সুদ পাবেন এবং মেয়াদ শেষে ভালো রিটার্ন পাবেন। তৃতীয়ত, ট্যাক্স বেনিফিট। পোস্ট অফিসে পিপিএফের মতো কিছু স্কিম রয়েছে, যে স্কিমগুলিতে আপনি কর ছাড় পাবেন। চতুর্থত, সহজ অ্যাক্সেস। শহর থেকে শুরু করে গ্রামে গঞ্জে সর্বত্র ছড়িয়ে রয়েছে ভারতীয় পোস্ট অফিস। তাই পোস্ট অফিসের সমস্ত স্কিমের সুবিধা নেওয়ার জন্য আপনি আপনার নিকটবর্তী যে পোস্ট অফিস রয়েছে, সেই পোস্ট অফিসে যোগাযোগ করতে পারেন। পঞ্চম পয়েন্ট, ঝুঁকিমুক্ত বিনিয়োগ। অন্যান্য প্রাইভেট ফাইন্যান্স কোম্পানিগুলির তুলনায় পোস্ট অফিস অনেকটাই নির্ভরযোগ্য এবং পোস্ট অফিসে আপনি ঝুঁকিমুক্ত হয়ে বিনিয়োগ করতে পারবেন। ভিডিওর শুরুতেই আমি আপনাদের বলেছিলাম যে ভিডিওর শেষে আমি এমন কিছু টিপস বলবো বা এমন কিছু নিয়ম বলবো, যে নিয়মগুলি মেনে আপনি যদি পোস্ট অফিসে টাকা জমা করেন, তাহলে অধিক রিটার্ন পেতে পারেন। এক্ষেত্রে এর আগের ভিডিওটিতে আমি পোস্ট অফিসে টাকা জমা করার টিপস এবং ট্রিক্স সম্পর্কে আলোচনা করেছি। ওই ভিডিওটিতে পোস্ট অফিসের 5 বছর মেয়াদ সম্পন্ন 5টি স্কিমের তুলনা করা হয়েছে এবং ওই ভিডিওটিতে দেখানো হয়েছে কিভাবে সুদের হার কম হলেও বেশি রিটার্ন পাওয়া যায়। এছাড়াও কোন ব্যক্তিদের জন্য কোন স্কিমে বিনিয়োগ করা আদর্শ, সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই অবশ্যই এই ভিডিওটি দেখে নেওয়ার পর আগের ভিডিওটি দেখে নেবেন। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং আপনি কোন স্কিম সম্পর্কে আগে ভিডিও চাইছেন, সেই স্কিমের নামও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।